নদী দূষণ প্রতিরোধে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করল শ্যামপুর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। শ্যামপুরের ত্রিবেণী সঙ্গম গাদিয়ারাতে ম্যারাথন দৌড়, স্লো সাইকেল, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে নমামি গঙ্গে শীর্ষক অনুষ্ঠান চলে। ১৬ই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই এই অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নম্বর বিডিও তন্ময় কার্জি, শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মৃন্ময় মান্না, শিক্ষা কর্মাধ্যক্ষ নবকুমার সান্ত্রা, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, জেলা পরিষদ সদস্যা মন্দিরা মণ্ডল, বানেশ্বরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মী মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিক্ষক, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজসেবী তথা বানেশ্বরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অশোক সাঁতরা। এই প্রোগ্রামগুলো সমস্ত গঙ্গা তীরবর্তী এলাকাতেই অর্গানাইজ করা হয় এবং এটা আমাদের একটা রুটিন অ্যাক্টিভিটি, যেটার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করি মানুষের মাঝে যে এই গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, এবং তার সঙ্গে আগামী প্রজন্মকে এই বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে এই মিশনের সঙ্গে যুক্ত করা, যেটা আমাদের এই ছবি আঁকা বলুন, আমাদের এই ম্যারাথন বলুন বা আমাদের কালচারাল প্রোগ্রাম, আবৃত্তি, গান ইত্যাদির মাধ্যমে তাদেরকে এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করা, যাতে তারা এই গঙ্গাকে এবং তার পরিচ্ছন্নতাকে বজায় রাখার ক্ষেত্রে আগামী দিনে আরো উৎসাহী হয় এবং আমাদের চারপাশটাকে পরিষ্কার রাখে। আমাদের শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি ৩ দিক দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, একদিকে রূপনারায়ণ, একদিকে হুগলি নদী, একদিকে দামোদর। এই নদীগুলি আমাদের গ্রামের এবং আমাদের এলাকার মানুষজনের দ্বারাই বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তার জন্যই আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে SWM-এর মাধ্যমে বিভিন্ন যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করেছি এবং সেই সঙ্গে প্লাস্টিক ওয়েস্টের মাধ্যমে এই প্লাস্টিকগুলিকে নিয়ে আমরা রিসাইকেলের মাধ্যমে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টও তৈরি করেছি, যাতে শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি দূষণমুক্ত হয়। এই দূষণমুক্ত রোধে শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সর্বদিক দিয়ে যাতে আগামী দিনে আরও সকলের সহযোগিতায়, সমস্ত গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দূষণমুক্ত করতে পারি, সেই সঙ্গে নদী দূষণ রোধ করতে পারি, এই আশা রেখে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার।